একটা কথা কি তোমরা জানো বন্ধুরা, যদি তোমার চারপাশের মানুষগুলোকে কিংবা তোমার সাথে থাকা মানুষটিকে তুমি যদি চিনতে না পারো, তাহলেও তোমার সারা জীবনটি খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে বেশ অনেকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, কিন্তু চারিপাশটা একটু দেখছিলাম, বাইরে থেকে একবার ঘুরে আসলাম, তারপরে নিয়ে চলে এসেছি। দেখো কাল রাতে সে কতগুলো বাসন, তো চায়ের বাসনগুলো কাল সন্ধ্যের দিকে চা খেয়েছিলাম, সেই বাসনটাও জানো তো রাতে আর মাজা হয়নি। তো কয়েকদিন ধরেই সেই সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে, তো আর বাসনগুলো মাজতে একদমই ইচ্ছে করছিল না। সমস্ত বাসন রেখে দিয়েছি, এখন যে চা করব সেটারও বাসন নেই। তো সমস্ত বাসন নিয়ে সকাল সকাল দেখো চলে এসেছি। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসনটাই মাজা বাকি ছিল। আর দেখো কতগুলো বাসন আছে, মানে কালকে বিকেলের পর থেকে যা বাসন ছিল সবগুলোই জড়ো করে রেখে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। তো কাল জানো তো সেই বৃষ্টির জল ওই বড়ো গামলাটাতে জড়ো করে রেখেছিলাম, তো ওই বড়ো গামলাতে বাসনগুলো আগে দিয়ে নিয়েছি, তারপর এক ভালো জল দিয়ে আবার বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই, ততক্ষণে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে নিই। তো একটা দাদাভাই আছে, গায়ের ছেলে গৌরাঙ্গ, তো এই আইডি থেকে দাদাভাইটা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দাদাভাই আজকে তোমার নামটা নিয়ে নিলাম, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আর কুহু আশিস এই আইডি থেকে দিদিভাইকেও অসংখ্য ধন্যবাদ। আরও দিদিভাইরা আছে, যেমন আর ফ্যামিলির দিদিভাই আছে, তারপরে রাখির হেসেল থেকে আছে শম্পা দত্ত। তো সমস্ত দিদিভাই দাদাভাই আরও অন্যান্য দিদিভাইরা আছে, যাদের নাম আমি আজকে নিতে পারলাম না, অবশ্যই নেব। তো সমস্ত দিদিভাই দাদাভাই ছোট্ট ছোট্ট বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি সকাল সকাল জলটা চালিয়ে নিলাম, যেহেতু সকালে সমস্ত কাজ কমপ্লিট, তো ভাবলাম যেন তো স্নান করে নেব। তারপরে দেখলাম যে এখনও তো তোজো ঘুম থেকে ওঠেনি, সেই বিছানার চাদর নিতে হবে, আরও অনেক জামা কাপড় আছে। তো এত সকাল সকাল সমস্ত জামা কাপড় কাচতে পারবো না, কারণ তোজোর পাপা কাজে না গেলে আমি কিছুই জামা কাপড় নিয়ে কাচি না, কারণ ওর কোনটা দরকার কোনটা না, সেই কারণে আমি ওর জামা কাপড়ে তেমন একটা মানে ও কাজে যাওয়ার আগে হাত দিই না। কাজে যাওয়ার সময় ওকে জিজ্ঞেস করে নিই যে কোনটা কাচবো, ও বলে দিয়ে যায়, তারপরে কাচি। তো এদিকে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে সেটাকে ধুয়ে মেলে দিলাম, যেহেতু স্নান করবো না এখন। তো চলো এখন চাটা করে নিই, তারপরে বা সমস্ত জামা কাপড় নিয়ে কেচে নিয়ে তারপর স্নান সারবো। আর এত সকালে স্নান করলে জানো তো আমাকে আবার স্নান করতে হবে, তো সেই কারণে এত সকালে স্নান করি না বলতে কি এমন না যে স্নান করি না একবারে, তো কোনো দিন ইচ্ছে হলে জানো তো আবার সকাল সকালেও স্নান করে নিই। তো এদিকে চলে আসলাম চা করতে, আর সকাল সকাল দেখো রোদ উঠে গেছে। তো এই রোদ আর কতক্ষণ যে টিকবে সেটা ঠিক নেই, কারণ খানিকক্ষণ পরপর রোদ, খানিকক্ষণ পরপর আবার বৃষ্টি চলে আসছে। এদিকে চলে আসলাম দেখো বন্ধুরা তোজোর সকালের টিফিন বানাতে। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো তোমাদের কাল আমি ভিডিও শ্যুটও করিনি, মানে কাল শনিবারের ভিডিও শ্যুটও করিনি, আর শনিবারের ভিডিও আমি পোস্টও করিনি। তো সেই কারণে তোমরা হয়তো শুক্রবারের ব্লগটা আজকে পাবে। তো এদিকে তোজোর স্কুলের টিফিন করে নিচ্ছি, আর ওইদিকে দেখলে চাটা করা আছে, তোজোর পাপা বললো একটু থেমে চা খাবে, তো সেই কারণে আমিও খাইনি। তো ভাবলাম যে তোজোর স্কুলের টিফিনটা করে দিই, যেহেতু তোজোকে স্কুলে না পাঠালে জানো তো আমি ভিডিও সকাল থেকে শুরু করতে পারি না, কারণ ওর মানে স্কুলের চাপ থাকে, ব্যাগ গোছানো থেকে শুরু করে, তো সেই কারণে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ক্যামেরাটা অন করি। তো খুব যে সকাল থেকে আমার ভিডিও করা স্টার্ট হয় তেমন না, যদি তোজো মানে ঘুমিয়ে থাকে ততক্ষণে ভিডিওটা করে নিই, আর ও ঘুম থেকে উঠলে ও একটু মোবাইল নিয়ে দেখবে, না হলে তো স্কুলেই যেতে চাইবে না, একটু মোবাইল দেখবে, তারপরে স্নান টান করিয়ে তারপরে ওকে স্কুলে পাঠাতে হয়। তো এদিকে তোজো স্কুলে চলে গেছে, আর আমি সকাল থেকে তারপরে কাজগুলো শুরু করে দিলাম। তো এই বাইরের চৌকিটার গুছিয়ে নিচ্ছি,
আর সমস্ত ঘরের বিছানার চাদর টাদর নিয়ে চলে আসলাম। দেখো আর বালিশের কভারগুলো এতটা নোংরা হয়েছে, তো ভাবলাম যে আজকে বালিশের কভারগুলোকে চেঞ্জ করে দিই। তো চলো তাড়াতাড়ি করে বাইরের বিছানাটা গুছিয়ে নিই। আর ঘরের বিছানাগুলো সমস্ত গোছানো হয়ে গেছে, সেগুলো আমি অফ ক্যামেরায় সেরে ফেলেছিলাম। তো যে যখন রেডি হচ্ছিলো ওকে রেডি করিয়ে নিয়ে গাড়ি আসতে জানো তো আজকে অনেকটা লেট করেছিল, তো সেই কারণে ও বসে বসে মোবাইল দেখছিলো। আমি সেই সময় ঘরের বিছানাপত্র সমস্তটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো অন্যদিন তবে অবশ্যই শেয়ার করব। তো বাইরের বিছানাটা ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ এটা তো আমাদের মানে ঘর থেকে সেই যে সকালে বেরাই তারপর থেকে এই বিছানাটাই হচ্ছে আমাদের সম্বল, কারণ এখানকার ফ্যানের বাতাসটাও খুব ঠান্ডা, আর এখানে ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে বসতে উঠতে, কারণ তারপর থেকে তো সমস্ত মানে ডাইনিংয়েই থাকা, সকাল থেকে ঘুম থেকে শুরু করে সেই রাত পর্যন্ত আমাদের ডাইনিংয়েই চলে, ডাইনিংয়ে রান্নাঘরে, কারণ আমাদের তো সেই সংসার হচ্ছে রান্নাঘরটাই। তো চলে আসলাম এই ঘরে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম ঝাড় দিয়ে নিই, আর ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতেই কিছু কথা বলেছিলাম, তো আসলে কি বলো তো, তোমার চারিপাশের মানুষজনকে তুমি যদি চিনতে না পারো জানো তো, তাহলে তোমার সারা জীবনটা খুব কষ্টের কেটে যায়। এটা জানো তো আমি নিজে থেকে প্রমাণ পেয়েছি, কারণ আমি জানো তো মানে আমি মানুষজনকে এখনও ঠিকঠাক করে চিনে উঠতে পারিনি। তো আমার চারিপাশে সমস্ত মানুষজনকে আমি বিশ্বাস করে ফেলি। অবশ্যই বিশ্বাস করাটা উচিত, কিন্তু সব ধরনের মানুষকে নয়, মানে সবাইকে যে বিশ্বাস করতে হবে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু সবাই দেয় না। তো সেই জিনিসটা আমি অনেকবার বুঝতে পেরেছি। তবে সবাইকে যে সন্দেহ করব, সবার উপর যে বিশ্বাস হারিয়ে ফেলবো তেমনটা নয়, কিন্তু মানুষজনকে বোঝার ক্ষমতাটা না এখন পর্যন্ত মানে ঠিকঠাক করে বুঝে উঠতে পারিনি, যে কোনগুলো মানুষকে বিশ্বাস করব, কোনটাকে বিশ্বাস করব না, সেই জিনিসটা এখনও ঠিকঠাক করে বুঝতে পারিনি। তবে আস্তে আস্তে মানে অনেকটা বুঝতে পারছি। তো দেখা যাক মানে যে শেষ পর্যন্ত এটার কি হয়, নাকি সারা জীবনই এরকমই বোকা হয়ে থেকে যাব। ছোটোবেলাতে জানো তো বাবা মা যখন বলতো কোনো কাজ পারতাম না, মানে কোনো কিছুকে ভয় পেতাম, তখন বলতো যে তোরা সারা জীবন বোকা হয়ে থেকে যাবি, মানে বড় হতে পারবি না, কিছু করতে পারবি না জীবনে। তারপরে সেই কথাগুলো জানো তো অক্ষরে অক্ষরে পালন হয়ে গেল। আসলে কোনো কিছুকে জানো তো ভয় পেতে হবে না, ভয় পেলেই জানো তো মানুষ তোমাকে আরও মানে আষ্টে পিষ্টে কিনা আরও চেপে ধরবে। তো কোনো কিছুকে ভয় না পেয়ে সেই জিনিসটাকে মোকাবিলা করতে হবে, সেই জিনিসটার উপর আরও যে ঝাঁপিয়ে পড়তে হবে। তো সেই জিনিসটা মানে এতদিনে আস্তে আস্তে বুঝতে পারছি। তো চলো এদিকে জামা কাপড়গুলো কেচে মেলা দেওয়া হয়ে গেল। তো এবার স্নানটা সেরে এসে রান্নাবান্না শুরু করতে হবে। এই দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নার দিকে। তো রান্নার আজকে প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে ডাল, কারণ ভাত করা হয়ে গেছে, তো ভাতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে ডাল করে নিয়েছি, মুসুর ডাল পাতলা করে, শুধু তোজোর আর তোজোর পাপার জন্য, কারণ ওদের জানো তো ডাল ছাড়া একদম চলেই না। তার সাথে করব ডিমের কারি, মানে ডিমের কষা কষা ডিম করব। তো এদিকে দেখো সমস্ত ডিম একবারে রাতের জন্য করে নিয়েছি, তো রাতেও হয়ে যাবে, রাতে আর রান্না করতে হবে না। আর বারে বারে যেন তো রান্নাঘরে আসতেও ইচ্ছে করে না। আর এইদিকে দেখো সেই দিন যে শ্বশুরবাড়ি গেছিলাম সেখান থেকে কত কিছু নিয়ে এসেছি। এটা লাউ দিয়েছে আমার ননদের বাড়ি থেকে, আমরা জানো তো বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, তারপরে ননদের বাড়িতে দেখা করতে গেছি। আর ওই সময় জানো তো মানে ব্যাগে তো জায়গা নেই, তার মধ্যে নন্দাই দেখছি যে কেটে নিয়ে এসে লাউটা কেটে নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে। এবার নিয়ে আসার প্রবলেম হচ্ছিলো, তো ও আবার একটা ব্যাগ দিয়ে মানে তারপরে কত কষ্ট করে নিয়ে এসেছি। তার মধ্যে তোজো তো বাইকে ঘুমিয়ে পড়ে, জানোই তো কত কষ্ট করে জানো তো নিয়ে এসেছি। তো এইদিকে দেখো ডালটা হয়ে গেছে, আর এদিকে
ডিমের ঝোল একদম রাতের জন্য করে নিচ্ছি, বললামই যে রাতের জন্য একবারে করে নেব রাতের রান্নাটা, তাহলে আমাকে আর করতে হবে না। কারণ রাতে জানো তো প্রতিদিন বৃষ্টি আসছে, তার সাথে কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট গেলে না জানো তো রান্না করতে একদমই ইচ্ছে করে না। তো দেখো বন্ধুরা, রান্নাঘর একদম পুরো ক্লিন করে নিলাম, রান্নাও কমপ্লিট, আর এখানে বাসনগুলো মেজে সব ধুয়ে রেখেছি। তো চলো জানলাটা লাগিয়ে দিই। রান্না করার সময় শুধু জানলাটা খোলা হয়, কারণ তোমরা তো জানোই যে বাদরের অত্যাচারে কি অবস্থা হয়। তারপরে জানলাটা লাগিয়ে দিই। আর দিনটা অনেকটা মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে নাকি। জামা কাপড়গুলো খেয়েছে তো মেলা দিলাম, এখন ভগবানের হাতে সব কিছু। আর এমনি বাড়ি ঘর সব পরিষ্কার করে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরো বাড়ি ঘর পরিষ্কার আছে। চলো এবার স্নান করা যাক। এদিকে আমাদের দুপুরের খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে তোজোর খাবার, ওকে মাখিয়ে না দিলেও খেতে চায় না। ওকে মাখিয়ে দিয়েছি আলু দিয়ে আর ডাল দিয়ে, আর আমি ডাল নিইনি, আমার এই ঝোল দিয়েই হয়ে যাবে। ঝোলের কালারটা দেখে এতটা সুন্দর লাগছে, তো ভাবলাম আজকে ঝোলটা দিয়েই খেয়ে নেবো। আর ডালটা জানো তো তোজোর পাপার জন্য আর তোজোর জন্য করতে হয়, কারণ ওরা আবার ডাল দিয়ে সলসলা করে না খেলে ওদের হয় না। আর আমাকে আবার একটু মাখো মাখো করে ঝোল দিয়ে শুকনো করে মাখিয়ে খেতে বেশ দারুণ লাগে। মাংস করলেও জানো তো আমি একটু গ্রেভি করি, মানে ওই দিয়েই মাখিয়ে খেতে আমাকে ভালো লাগে, আর এদের জন্য ডাল করতেই হবে। তো চল এদিকে আমাদের দুপুরে খাওয়ার রেডি, তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড খেতে পেয়েছে। তোজো স্কুল থেকে আসলো, আর জানোই তোজো স্কুল থেকে আসা মানেই আড়াইটা বাজছে, এখন 9টার সময় দুপুরে খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া করে চলে আসলাম জামা কাপড় তুলতে, কখন সেই মেঘ তুলে বৃষ্টি চলে আসবে। আর জামা কাপড়গুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, কারণ রোদের একটু তাপটা বেশ ভালোই ছিল আজকে। তো সেই কারণে প্রথমে ভাবলাম জানো তো যে এই যে জামা কাপড় এতগুলো কেচে মেলা দিচ্ছি, আবার না সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখলাম যে না, বেশ কিন্তু দুপুরের থেকে ভালোই রোদ দিল, তো অনেকটাই জামা কাপড় শুকিয়ে গেছে, শুধু কয়েকটা হালকা হালকা একটু ভিজা আছে, সেটা ডাইনিংয়ে মেলা দিলে শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো আমার বদমাসটাকে, ওকে মোবাইলটা দিয়েছি যে একটু ভিডিও করতে বলো। আমি কিন্তু মানে যেখানে মোবাইলটা স্ট্যান্ড করে রেখে ভিডিও করি সেখানেই রাখছিলাম, তো ও বলছে যে মা আমাকে দাও, আমি ধরে ভিডিও করে দিচ্ছি। আর এদিকে দুষ্টুটা একবার জুম করছে, একবার দূরে করছে, এই করছে, কিন্তু আমার ওই রেখে ভিডিও করাটাই বরঞ্চ বেশ ভালো ছিল। তো চলো জামা কাপড় সবগুলো তোলা হয়ে গেল, বিকেলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো বন্ধুরা, সন্ধে বাতি দিয়ে একদম চলে আসলাম সন্ধ্যার দিকে। তো সেই যে বৃষ্টির আসার কথা বলছিলাম যে কখন সেই বৃষ্টি আসবে না আসবে, তো এদিকে দেখো সেই সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে দেখে বুঝতে পারছো তোমরা, এই যে দেখো বৃষ্টিটা, বুঝতে পারছো। এদিকে চা করে নিয়ে চা খেতে বসেছি, তোজোর বাবা কিন্তু এখনও আসেনি। আর ওই যে দেখো সেই জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একে তো ও আসছে না তা নিয়ে টেনশন আছে, তার মধ্যে এত যদি মেঘ চমকানি আর বৃষ্টি দেয় তাহলে বাড়ি আসবে কি করে, সেই নিয়ে আরও টেনশন আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর ফোন করব, ফোন করে দেখবো যে কোথায় আছে, কাজ আদৌ হলো কি না। তো চলো তবে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক। তো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। তো আজকের মতন এখানেই, সবাইকে গুড নাইট।